নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কেন আজকের দিনে অনেক মানুষ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন? কেন তারা চাইলেও নিজেদের খারাপ অভ্যাস থেকে বের হতে পারছেন না? আজ আমরা এমন একটি প্রাচীন রহস্য ও জীবনধারা নিয়ে কথা বলবো যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা জানব ব্রহ্মচর্য এবং আমাদের ভেতরের অসীম শক্তিকে ধরে রাখার সহজ ও সঠিক উপায় সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। প্রথমেই আসি সকালের রুটিনের কথায়। যারা সকাল ৮টা বা ৯টা পর্যন্ত ঘুমান আর ভাবেন যে তারা ব্রহ্মচর্য পালন করবেন বা স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন, তাদের জন্য এটি প্রায় অসম্ভব একটি ব্যাপার। ভোর ৪টে থেকে ৬টা পর্যন্ত সময় হল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী সময়। ভগবান সূর্য যখন ওঠেন তখন যদি আপনি জেগে না থাকেন, তবে আপনার আত্মা শক্তি ধীরে ধীরে কমতে থাকে। তাই সবার আগে ভোর ৪টে ওঠার অভ্যাস করুন। ভোরে উঠেই তামার পাত্রে রাখা বাসি জল পেট ভরে পান করুন। যদি ১-২ লিটার জল পান করতে পারেন তবে খুব ভালো। এরপর বজ্রাসনে বসে কিছুক্ষণ বিশ্রাম নিন। তারপর একটু হাঁটাহাঁটি করে প্রাতকৃত্য সেরে ফেলুন। আপনি গৃহস্থ হন বা সাধারণ মানুষ, শুদ্ধ ব্রহ্মচর্য পালনের জন্য এরপর আপনাকে ব্যায়াম করতে হবে। অন্তত ৩০ মিনিট ডন বৈঠক বা যোগাসন করুন। তারপর ২০ মিনিট করুন প্রাণায়াম, যেমন কপালভাতি বা অনুলোম বিলোম। মনে রাখবেন, ব্যায়াম শেষ হওয়ার পর অন্তত আধ ঘণ্টা পর্যন্ত কোনো খাবার এমনকি জল বা চাও পান করবেন না। একজন আসল ব্রহ্মচারীর শরীরের ভেতরেই এত শক্তি থাকে যে বাইরের কোনো গরম পানীয়ের তার প্রয়োজনই পড়ে না। এবার আসি মনের কথায়। আজকালকার দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হল স্মার্টফোন এবং ইন্টারনেট। আমাদের শাস্ত্র বলে কোনো জীবজন্তুকেও সঙ্গমরত অবস্থায় দেখা উচিত নয়, আর সেখানে আমরা ইন্টারনেটে নোংরা সব দৃশ্য দেখি। আপনি হয়তো ভাবছেন আপনি তো শুধু দেখছেন, নিজে তো কিছু করছেন না, কিন্তু ওই দৃশ্যগুলো আপনার মনের গভীরে এমন এক কামোদ্দীপক ছাপ ফেলে দেয় যা আপনাকে কোনোভাবেই ব্রহ্মচারী থাকতে দেবে না। এই মানসিক উত্তেজনার কারণেই ঘুমে বা জাগরণে আপনার শক্তি স্খলিত হয়ে যায়। তাই যদি নিজেকে বাঁচাতে চান, এসব নোংরা জিনিস দেখা থেকে নিজেকে দূরে রাখুন। প্রয়োজনে কিছুদিন স্মার্টফোন ছেড়ে সাধারণ বাটন ফোন ব্যবহার করুন। মন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তবেই আবার স্মার্টফোন হাতে নেবেন। এরপর নজর দিতে হবে আমাদের খাদ্যাভ্যাসে। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার অন্তত ১ ঘণ্টা আগে দুধ খেতে চাইলে খাবেন। ঘুমোনোর ঠিক আগে গরম দুধ খেয়ে শুয়ে পড়লে বীর্যপাতের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, পেটে যেন কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য না হয়। পেট পরিষ্কার না থাকলে ভেতরের জমে থাকা মল আপনার শরীরে উত্তেজনা তৈরি করে, যা স্বপ্নদোষের প্রধান একটি কারণ হতে পারে। পেট পরিষ্কার রাখতে এবং শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন একটি করে আমলকি বা ত্রিফলা খেতে পারেন। প্রাকৃতিক ওষুধের কথা যদি বলি, তবে রোজ সকালে স্নান সেরে একটি তুলসী পাতা এবং সন্ধ্যায় একটি নিম পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। হজম ঠিকঠাক হলে ধীরে ধীরে নিম পাতার সংখ্যা বাড়িয়ে 10টি পর্যন্ত করতে পারেন। এই সাধারণ 2টি পাতাই আপনার শরীরের অনেক রোগ সারিয়ে তুলবে। খুব বেশি ওষুধের ওপর নির্ভর করবেন না। আর সবচেয়ে জরুরি হল ভগবানের স্মরণ বা সবসময় ভালো চিন্তায় মগ্ন থাকা। আপনার শুদ্ধ চিন্তাধারায় আপনার সবচেয়ে বড় ওষুধ। বন্ধুরা, যারা এই নিয়মগুলো মেনে চলেন তাদের জীবনে এক অকল্পনীয় পরিবর্তন আসে। এমন অনেক সাধক আছেন যাদের ১০-১২ বছরেও একবারের জন্য স্বপ্নদোষ হয়নি। তাদের ভেতরের শক্তি ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়ে তাদের এক অসীম ক্ষমতার অধিকারী করে তোলে। আপনি সাধারণ মানুষ হন বা সাধক, মনে রাখবেন, আপনার ভেতরের এই বীর্য শক্তি হল অমৃত। একে অকারণে নষ্ট করা মানে নিজের বিনাশ ডেকে আনা। তাই আজ থেকেই সংযমী হন, নিজের চিন্তাধারা বদলান। দেখবেন আপনার জীবন কিভাবে আনন্দে ও শক্তিতে ভরে ওঠে। ধন্যবাদ।